বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস করাবো না। এসএসসি বা দাখিল সাধারণ গণিতের ত্রিকোণমিতি নিয়ে কিছু কথা বলবো। তো ত্রিকোণমিতি অধ্যায়টা আসলে খুব কঠিন একটা অধ্যায়, কিন্তু খুব মজার একটা অধ্যায়। তো এই অধ্যায়ে সব স্টুডেন্টরা, আমার জানা মতে আমি যতদূর এই পর্যন্ত যত স্টুডেন্ট দেখেছি বা যত স্টুডেন্ট একাডেমিক লেভেলে পড়াইছি বা এমনিতেই প্রাইভেটে যত স্টুডেন্ট পড়াইছি, তো সবার একটা ভয় বা ভীতি হচ্ছে যে এই যে ত্রিকোণমিতি নিয়ে, যে ত্রিকোণমিতিটা আসলে বুঝি না, এটা কি খায় না মাথায় দেয়, এই হচ্ছে প্রবলেম। তো আমারও এক সময় স্টুডেন্ট লাইফে এমন ছিল যে ত্রিকোণমিতি নাম শুনলে এই ভীতি কাজ করতো। তো এখন আমার কাছে মনে হয় সবচাইতে বেশি বা সবচাইতে সুন্দর করে বুঝতে পারি এবং বুঝাতে পারি মনে হয় আমার কাছে ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি আসলে এটা বুঝে একটু ফিল করে পড়ার বিষয়। একটু ফিল করে যদি পড়তে পারো, বুঝে পড়তে পারো, তাহলে ত্রিকোণমিতিটা আসলে সবচেয়ে সহজ অধ্যায়। এবং এই ত্রিকোণমিতি দিয়েই গণিতের অনেক কিছু সমাধান করা সম্ভব হয়েছে। বিশেষ করে এই ত্রিকোণমিতি 9.1, 9.2 নবম অধ্যায় তো আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করি। এই দূরত্ব এবং উচ্চতা হচ্ছে দশম অধ্যায়। তো দশম অধ্যায় পারতে গেলে আমাদের ত্রিকোণমিতি মাস্ট বি জানা লাগবে। এখন ত্রিকোণমিতি জানার জন্য প্রথমে আমাদেরকে যে এই অনুপাতগুলা জানতে হয়, যে সাইন, কোস, টেন, কট, সেক, কোসেক, এই মানগুলা কিভাবে, এই সূত্রটা, এই যে 6টা সূত্র আছে, এই সূত্রের লম্ব কোণ, লম্ব ভূমি, ভূমি লম্ব দিয়ে কখন কোন অনুপাতটা হয়, এটা এটা একটা হচ্ছে প্রবলেম। এগুলা জানার পর এইটা জানা হচ্ছে প্রথম প্রবলেম। তো এটা স্টুডেন্টরা জানতে পারে না। তো আমি আমার চ্যানেলে 9.1 অনুশীলনী যে এই অনুপাতগুলা কিভাবে আসে বা কিভাবে তৈরি হয়, এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেছি 9.1 অনুশীলনীতে। এবং এই 9.1 অনুশীলনীতে এর উপর ভিত্তি করে যে অঙ্কগুলো আছে, উদাহরণ সবগুলা খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। এবং তারপরের সমস্যা হচ্ছে যে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়। ত্রিকোণমিতিক অনুপাতের কি মান নির্ণয়, মান আমরা 5 ভাবে নির্ণয় করে থাকি। যেমন আমি এখানে লিখে যদি দেখাই, মান নির্ণয় করি আমরা এই 0 ডিগ্রির সাপেক্ষে, 30 ডিগ্রির সাপেক্ষে, 45 ডিগ্রির সাপেক্ষে, 60 ডিগ্রির সাপেক্ষে এবং 90 ডিগ্রির সাপেক্ষে। 1 2 3 4 5 এই 5 ধরনের কোণের আমরা ত্রিকোণমিতিক কোণের আমরা মান নির্ণয় করে থাকি। তো এই 5 ধরনের ত্রিকোণমিতিক কোণের মান অনেকে মুখস্থ করে। তো মুখস্থ করে রাখাটা ভালো, আমার কাছে মনে হয় না মুখস্থ করাটা উচিত আমাদের। মুখস্থ না করে বুঝে বুঝে ফিল করে পড়া যায়। অনেক কৌশল আছে, যেমন আঙ্গুল দিয়ে অনেক সময় আমি দেখেছি আঙ্গুল দিয়েও করা যায়, যে সাইন কোস কিভাবে, আমি পারি না অবশ্য আঙ্গুল দিয়ে। তারপর আবার কি যে সাইনের উল্টা হচ্ছে কোসেক, এইভাবে মনে রাখা যায়, এটাও মনে রাখা যায়, সেটাও ভালো। তার চেয়ে তো সহজ পদ্ধতি হচ্ছে আমার কাছে মনে হয় আমি নিজে যেভাবে করি আর কি। তো এটা আমি কোথাও কারোর কাছে দেখি না, আমি নিজে নিজে থেকে এটা যে কিভাবে করলে সহজ হয়, তো সেই ধারণা থেকে আমি নিজে নিজে এইভাবে তৈরি করছি যে 30 ডিগ্রির সাপেক্ষে এটা যদি লম্ব হয়, এটা হবে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে 30 ডিগ্রির সাপেক্ষে লম্ব হবে 1, ভূমি হবে √3, অতিভুজ হবে 2। 30 ডিগ্রির সাপেক্ষে লম্ব 1, অতিভুজ 2, ভূমি হবে √3। এবং এই একই 30 ডিগ্রি যদি এটা হয়, তাহলে এটা অবশ্যই 60 ডিগ্রি। এটা কি 60 ডিগ্রি। তাহলে এখন 60 ডিগ্রির সাপেক্ষে লম্বটা পরিবর্তন হয়ে যাবে। এই যে 1 √3 2 এগুলা ঠিক থাকবে, কিন্তু বাহুগুলার নামের পরিবর্তন হয়ে যাবে। তাহলে বাহুগুলার নামের পরিবর্তন, এখন লম্ব হয়ে যাবে কত, √3। 60 ডিগ্রির সাপেক্ষে লম্ব হয়ে যাবে √3 এবং ভূমি হয়ে যাবে কি 1, আর অতিভুজটা 2 2 থাকবে। তো এই চিত্রটাকে ফিল করে মানে এক ধরনের গেস করে, অনুমান করে উত্তরটা বের করা যায়, যে কোণের মানটা বের করা যায়। তো এই বিষয়টা তোমরা 9.2 অনুশীলনীতে 1 2 3 4টা লেকচারে আমি বিস্তারিত আসলে সর্বসমতা সদৃশতা দিয়ে অনুপাতগুলা কিভাবে মান আসে এইগুলা দেখানো হয়েছে। তো এইগুলা এত কিছু দেখার দরকার মনে হয় না আমার কাছে উচিত। তো আমি জাস্ট ফর্মালিটির জন্য এত বিস্তারিত ব্যাখ্যা করছি। তো আমি আশা করি 1-2 দিনের ভিতরে একটা ভিডিও নিয়ে আসবো যে শুধুমাত্র ত্রিকোণমিতিক মান কিভাবে গেস করে বের করা যায়, এই যে গেস করে অনুমান করে কিভাবে ত্রিকোণমিতিক মানটা বের করা যায়, এই যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60 এবং 90 ডিগ্রির সাপেক্ষে। তো এটা অতি সত্বর আমি আজকালকের ভিতরে রেকর্ড করবো ইনশাল্লাহ, ইউটিউবে দিব এবং ফেসবুকেও দিয়ে দেব। তো এই কথাই বলতে চাচ্ছি যে আসলে পড়ালেখাটাকে যদি এই কি আনন্দ হিসেবে নিয়ে করা যায়, বুঝে করা যায়, তাহলে আসলে পড়ালেখাতে ভালো কিছু একটা করা সম্ভব। আর যদি এটাকে দায়িত্ব হিসেবে নিয়ে করা হয়, যে পড়ালেখাটা হচ্ছে আমার দায়িত্ব, করতে হবে, তো এই দিক থেকে চিন্তা করলে, যদি যে পরীক্ষায় পাস করতে হবে এই চিন্তা নিয়ে যদি শুধু করো, তাহলে মনে হয় না খুব ভালো কিছু একটা অ্যাচিভ করা যাবে। তো সবাইকে বলবো যে এই কোনো কিছু পড়ার আগে নিজে ফিল করে বুঝার
বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা বা ট্রাই করবা। তো এই ধ্যান ধারণা থেকে আমি যে বিষয়ে যে যখন লেকচার দিই, যেমন আমি প্রথম অধ্যায়ের লেকচারগুলো দিছি, তো যদিও প্রথম অধ্যায়ের লেকচারটা আসলে দরকার নাই, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন খুব কম আসে, তারপর পরবর্তী অধ্যায়গুলো বোঝার জন্য আমার কাছে মনে হয়েছে প্রথম অধ্যায়টা বাস্তব সংখ্যা জরুরি, তাই আমি বাস্তব সংখ্যার লেকচারটা 16-17টা হবে লেকচার আমি দিয়েছি। পরে ভাবলাম ত্রিকোণমিতি নিয়ে দিয়ে দিই, ত্রিকোণমিতির সাথে দেখলাম পরে দূরত্ব এবং উচ্চতা রিলেটেড, তারপর এই 3-4টা ভিডিও দিলে এটাও শেষ হয়ে যাবে, পরে আমি পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। তো সবাইকে এই কথাই বলবো যে ত্রিকোণমিতির ও এই মানগুলা বোঝার জন্য একটু বুঝে পড়ার চেষ্টা করবা। আর আমার ভিডিও যারা দেখো তারা যদি এখান থেকে দেখো, তাহলে আমি মনে করি যে অনুপাতগুলার মান এবং অবেদাবলী কিভাবে মনে মনে রাখা যায়, মুখস্থ না করেও মনে রাখা যায়, এই বিষয়টা এখানে খুব ভালো করে বিস্তারিত বলা আছে। তো এতটুকুই। সবাই সুস্থ এবং সুন্দরভাবে লেখাপড়া করো, এই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সালাম আলাইকুম।